আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা ফার্ম দিতে মানে কি সম্মুখীন হয়েছি, মানে বাচ্চা আনার পরে বা বাচ্চা আনা থেকে আজকে পর্যন্ত আমরা যেই সব ভুলের ভিতরে ছিলাম, যেই সব ভুল করছি আমরা মানে বুঝতে পারি না, এগুলো আজকে আপনাদেরকে বলবো। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন ফার্মিং আছেন, যারা ফার্ম করতে চাচ্ছেন বা অলরেডি করে ফেলছেন, সবাই আমাদের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আমরা কি ভুল করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন বাচ্চাটা সিলেক্ট করি তখন হচ্ছে আমরা এ গ্রেডের বাচ্চাটা সিলেক্ট করছিলাম, আর বাচ্চাটা নিয়ে আসছি হচ্ছে সিরাজগঞ্জের পশ্চিম পাশ থেকে, তারাস থেকে বাচ্চাটা নিয়ে আসছি। যাই হোক, আমরা হ্যাসারি মালিকের সাথে ভালোভাবেই কথা বলছিলাম যে আমাদের অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা এবং এ গ্রেডের বাচ্চাটা দিবেন। সে বলছে আচ্ছা সমস্যা নাই, আপনার একটা বাচ্চার পিস পড়বে 27 টাকা। আমরা বলছি সমস্যা নাই, আমাদের 1 নম্বর বাচ্চাই দিতে হবে। আর ওইখানে আমাদের একটা বড় ভাই ছিল, আমি যখন পড়াশোনা করছি সিরাজগঞ্জ, তখন একসাথেই ম্যাচে থাকতাম অনেক দিন যাবৎ। তার সাথেও কথা বলছি। ওই ভাই বলছে যে তোরা শেখ, আমি হচ্ছে ভালো বাচ্চা নিয়ে দেবো নি, এ গ্রেটের বাচ্চাই নিয়ে দেবো নি, সমস্যা নেই। তার সাথে কথা বলছি, সে হচ্ছে হ্যাসারিওয়ালার সাথেও কথা বলছে, মানে তাদের বাড়ির পাশে আর কি। কিন্তু সে আমাদের সাথে মানে হ্যাসারিওয়ালা আমাদের সাথে একটু 2 নাম্বারই করছে। সেটা হচ্ছে আমাদের 1 নম্বর অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা তো দেয়ই নাই, আর এ গ্রেডের বাচ্চাটাও দেয় নাই। আমাদের এ গ্রেডের বাচ্চার সাথে বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা দিছে, যার কারণে আমরা বাচ্চাটা নিয়ে আসার পরে অনেকটাই হতভম্ব হয়ে গেছি। কারণ যখন তারা দিছে ইনস্ট্যান্ট আমরা ওইভাবে বুঝতে পারি না, আমরা যেহেতু নতুন খামারি ওইভাবে বুঝতে পারি না। আর আমাদের এটা হচ্ছে ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল হচ্ছে আমাদের ব্রডিং করতে ঝামেলা হয়ে গেছিলো। কারণ 100 বাচ্চার জন্যে 100 ওয়ার্ডের লাইট প্রয়োজন, আর হচ্ছে একসাথে 300 বাচ্চা ব্রডিং করানো যায়। আমরা একসাথে 700 বাচ্চা ব্রডিং করছি, আর আমরা 100 ওয়ার্ডের 2টা বাল্ব দিয়েছিলাম, আর 200 ওয়ার্ডের একটা বাল্ব দিয়ে আমরা ব্রডিংটা করছি। আর আমরা প্রথম দিনই হচ্ছে আপনার ওই ব্রডিংটা করি নাই, মানে এখানে রাখার পরে 2 দিন পর হচ্ছে আমরা ব্রডিং করছি। এটা হচ্ছে আমাদের ভুল, আর যার কারণে আমাদের এখানে 40টার মতো বাচ্চা মারা গেছে ব্রডিং করতেই। আর হচ্ছে আমরা ব্রডিং করার পরে আপনার বাচ্চাকে 25-26 দিনের মতো ফার্মের ভিতরে রাখছি। ভ্যাকসিন দেওয়ার পরেও বাচ্চাকে ফার্মের ভিতরে রাখছি, যার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার পরে 2-3 দিন রাখার পরে যখন পানিতে নামায় দিছি, বাচ্চাগুলো পানিতে নামতে চায় না, বা কিছু বাচ্চা যদিও পানিতে নামে ওইগুলা দেখি যে সকালে ওইখান থেকে 2-3টা করে মারা গেছে। কারণ বাচ্চাকে ব্রডিং করার পরেই হচ্ছে পানিতে নামায় দিতে হবে। যদি আপনার ওইখানে খাল বিল বা পরিষ্কার পানি না থাকে, তাহলে আপনি হচ্ছে ফার্মের ভিতরেই বা ফার্মের নিচেই নিজের তৈরি একটা পুকুর তৈরি করে দিবেন, যেখানে পর্যাপ্ত জায়গা থাকে বা সাঁতার কাটতে পারে, ওইখানে সাঁতার কাটাবেন বাচ্চাকে। আর না হয় নদী বা খাল বিলে বাচ্চাকে ছাইরা দিবেন ব্রডিং করার পরে। এটাই হচ্ছে আপনার উপযুক্ত সময়, যে ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে নামায় দেওয়া লাগবে। আর আপনি যথেষ্ট পরিমাণ যেইগুলা ওষুধ বাচ্চাকে খাওয়াবেন ওইগুলো নিয়মিত খাওয়াইয়া যাবেন। বিশেষ করে হচ্ছে নাপাটা খাওয়াবেন বাচ্চাকে, বা লাইসোবিট আছে, ফ্র্যাসি 12, জিঙ্ক, এগুলা খাওয়াবেন, তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না। আমাদের ভুলটা ছিল আমরা অনেক দিন হচ্ছে ফার্মের ভিতরেই বাচ্চাগুলোকে রাখছিলাম, যার কারণে যখন আমরা পানিতে নামাইছি বাচ্চাগুলো পানিতে নামতে চায় নাই, বা অলস হয়ে গেছে, বা আপনার ওই সিস্টেমটা ওরা বুঝতে পারে নাই, যার কারণে আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছি। এইখান থেকে অনেকগুলো বাচ্চাই মারা গেছে আমাদের। আপনারা যারা ফার্ম করবেন তারা হচ্ছে এই কাজগুলো মেনটেন করবেন। যেমন বাচ্চা আনার আগে আপনার যেই রুমে আপনারা ব্রডিং করবেন ওই রুমটা ভালোভাবে তৈরি করে নেবেন। ভালোভাবে তৈরি করলেই আপনার বাচ্চাগুলা মরবে না আর কি, ভালোভাবে ব্রডিং করলে। তারপর হচ্ছে আপনার খাবারের কষ্টটা কমায় আনতে হবে। কিভাবে কমাবেন, এটা হচ্ছে আপনার নিজেদের তৈরি করে খাবার খাওয়াতে হবে। যেমন এই যে আমরা খাবার মেরে নিয়ে আসছি, যেমন এই পানা আছে, পানাগুলো আমরা আমাদের এখানে ডোবা আছে, ওই ডোবার ভিতর থেকে আমরা পানাগুলো মেরে নিয়ে আসছি। আর সাথে আপনার গুঁড়া আছে, ফিট আছে, ধান আছে, ভুট্টার গুঁড়া আছে, এগুলো মিক্সড করে আমরা
খাবার তৈরি করি, বা এইখানে হচ্ছে কলমির শাক ছোট ছোট করে কেটে কেটে দেই, বা সেঞ্চির শাক আছে, এগুলো কেটে কেটে আমরা খাবার তৈরি করি যাতে খাবারের কষ্টটা কম হয়। হাঁসের পিছনে যদি আপনার খরচটা কম হয় তাহলে প্রফিট করা পসিবল। আর ভালো বাচ্চা আনতে হবে। বাচ্চা যদি ভালো না হয়, যতই খাওয়ান আপনার ওই এই বাচ্চাগুলা গ্রোথটা ভালো হবে না বা বড় হবে না। আর যদি আপনি ভালো বাচ্চা নিয়ে আসেন আর খাওয়ান একটু ভালো দেন, আর আপনার ঘরটা যদি ভালো থাকে, তাহলে এখান থেকে প্রফিট করা পসিবল। আমাদের ঘরটা ভালো হয়েছে কিন্তু বাচ্চা ভালো হয় নাই, খাবারটা ভালো দিই, আর যার কারণে আমাদের বাচ্চাগুলোর গ্রোথটা বেশি একটা ভালো হয় নাই। যাই হোক, আপনারা যারা খামার করবেন এই ভুলগুলা করবেন না। এখান থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।